আইফোন করলো বড় একটা স্ক্যাম। তো কী স্ক্যাম করলো আইফোন সেটা কিন্তু জানার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটাতে থাকবেন। আর যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে কিন্তু এরকম টাইপের ভিডিওর নোটিফিকেশন আপনার একবারের জন্য মিস হবে না। তো আইফোন আমাদের সাথে কী স্ক্যাম করলো চলুন একবার দেখে নিই। আমরা তো এতদিন পর্যন্ত জানতাম যে আইফোন 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, এই যে ফোনগুলো এগুলোতে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টটা ছিল। তো রিসেন্টলি আপডেটের পরে কিন্তু একটা অপশান দেখাচ্ছে সেটিংসের ভিতরে, তবে কিন্তু আইফোন 14 যেগুলোতে iOS 18.2 বা 18.1 এসছে সেগুলোতে কিন্তু সেটিংসের মধ্যে একটা অপশান দেখাচ্ছে যে অলওয়েজ অন ডিসপ্লের, বাট এখানে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেটা নেই। এটা একটা বড় স্ক্যাম। তো চলুন দেখে নিই। অ্যাকচুয়ালি আমাদের যদি 14 প্রো বা 14 প্রো ম্যাক্স এই সিরিজ প্রো বা প্রো যে ম্যাক্স সিরিজগুলো এগুলো সেটিংসের ভেতরে এখানে যে ডিসপ্লে অপশানটা রয়েছে, ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখানে গিয়ে আপনি কিন্তু নিচের দিকে অলওয়েজ অন ডিসপ্লেটা দেখতে পারবেন আর এখান থেকে অন অফ সব কিছু করতে পারবেন। তো এটা আমার কাছে যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে 15, দেখে নিন এটা আইফোন 15 রয়েছে। তো এখানে আমি যদি সার্চ করি ওপরের দিকে, এখানে জাস্ট লিখবো অলওয়েজ অন ডিসপ্লে। তো অলওয়েজ অন ডিসপ্লে যদি লিখি, এখানে দেখুন অলওয়েজ অন ডিসপ্লে একটা অপশান দেখাচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে। এখানে আমি যদি ট্যাপ করি এখানে কিন্তু কোনো অপশান দেখাচ্ছি না। তো এটা কিন্তু একটা বড় রকমের স্ক্যাম টাইপেরই হয়ে গেল, কারণ আপনি যখন কোনো স্মার্টফোনে সার্চ অপশানে গিয়ে কোনো সেটিং দেখতে পারবেন সেটা সেই স্মার্টফোনে এনেবেল থাকে, ন্যাচারালি এটা হয়ে থাকে। তো এই যে ফোনটা এটাতে কিন্তু সার্চ অপশানে আমরা দেখতে পাচ্ছি, বাট ডিসপ্লে বা সেটিংসে কিন্তু কোথাও এই সেটিংটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা কিন্তু বড় রকমের স্ক্যাম। এই ফোনগুলোতে অলওয়েজ অন ডিসপ্লে না থাকার আরেকটা কারণ হচ্ছে এইগুলো ডিসপ্লে কিন্তু 1 মিনিটস পর্যন্ত যেতে পারে না, তার জন্য কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আইফোনের এই সিরিজগুলোতে থাকে না। 15 বা 15 প্লাস, 14 বা 14 প্লাস, 16 বা 16 প্লাস, এটা হচ্ছে একটা কারণ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চান যে আইফোন 15-এ কীভাবে অলওয়েজ অন ডিসপ্লে অন করবেন সেটার ব্যাপারে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাতে পারি। যদি আপনারা চান তবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।